জান্নাতীরা জান্নাতে প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন না বোঝেন নাই? জান্নাতীদের ভাষা। জাহান্নামীদের যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে তো তখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। হ্যাঁ গো, তোমাদের কাছে কোরআন বলার মতো, আল্লাহর কালাম শোনানোর মতো কেউ আসে নাই, ভয় দেখায় নাই। তো তখন বলবে, মনে মনে করবে হাতে এসেছিল বটে, মোল সাহেবরা বলতো, আমরা মনে করতাম যা বলছে বলুক, আমি যা করছি করি। তখন কিছু বলার থাকবে না। কি করে বলুন তো? ব্যাস। তো জাহান্নামীদের ভাষা থাকে না, মাথা গুঁজে বসে থাকে। আপনারা তো জান্নাতের বাগানে বসে আছেন, এরপরে মাথা গুঁজে কেন? এই জন্য জলসাতে বসি প্রথমে কি বলতে হবে? যদি বলেন, আমি সবাইকে বলতে বলবো না, আপনি নিজে মনে বলবেন। আর সবাই আলহামদুলিল্লাহ বললে আমি খুশিও হব না, কারণ আমি আবার দেখবো যে বুঝে বলেছে না না বুঝে বলেছে। কথা বোঝেন নাই তো? শোনেন, শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। লড়িও না, ঝামেলা হচ্ছে। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তাহলে তিনি ডাকলেই যেতে হবে, তিনি ডাকলেই যেতে হবে, দেরি করা যাবে। এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? যে তিনি ডাকলেই যেতে হবে, এই কথা আমরা বিশ্বাস করি? হ্যাঁ না না বলে? যে যে বিশ্বাস করেন তারা হাত তোলেন, তাহলে জলসা করতে শুরু। ইয়া আল্লাহ, এটা উল্টো হয়ে গেল। আপনারা সবাই বিশ্বাস করেন? আচ্ছা, আমি বললাম বলে না আগে থেকে? সত্যি বলছেন? এই বাবারা, আচ্ছা রাস্তার ওপারে অন্য দলের ছেলে নাকি? অন্য দলের লোক? ভেতরে আয় বাবা, ভেতরে আয়। রাস্তায় দাঁড়ায় গাড়ি হর্ন মারলে শুনতে আমার কষ্ট, তোরও কষ্ট। ভিতরে চলে আয় বাবা, চলে আয়, চলে 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 আয় বাবা, চলে চলে চলে। বাহ, এই তো খুব ভালো ছেলে। না, এখানে ছেলে খুব ভালো। আসো আসো বাবু, আসো। হিন্দুদের ছেলে হলে কি করে আসবো? ও আসতে পারবে না, হিন্দুদের ছেলে আসবে না। কি মুসলমানদের ছেলে? আমি তো হিন্দু মনে করি। এতক্ষণ মধ্যে ধুলোয় জেবড়ে বসে আছে। ওই ধুলোয় বসে তোর ভালো লাগলে চট পছন্দ হয় না? তো ভাই বসে বসে। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কথা শুনে নেন তাহলে, খুব ঠান্ডা মাথায় বোঝেন, কথা শোনেন। এ বাবা এদিকে এদিকে, আব্বা এদিকে 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 তাকাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম যে তিনি ডাকলেই যেতে হবে, এটা আমাদের বিশ্বাস। তাহলে সবার বিশ্বাস, একদম সত্য কথা তো। আচ্ছা, কোথায় বসে আছেন আপনারা? জান্নাতের বাগানে। কোথায় বসে আছেন বলেন? কাদের সাথে? ফেরেশতাদের সাথে। হ্যাঁ না? কি ঠিক বলছেন তো? ঠিক বলছেন তো? তো তাহলে বলেন যে ডাকলেই যেতে হবে ইনশাআল্লাহ। এবারে বলেন, যদি ডাকলেই যেতে হবে বিশ্বাস ছিল, তাহলে মাগরিবের আজানের পরে চার দোকানে কারা বসেছিল? বাউরি মুচির বাচ্চা। কি বলে না? ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আজানের পরে চার দোকানে বসে কে চা খাচ্ছিল? ডাক বাগানে সব রকমের ফুল থাকবে, রাখলে হবে না। উনি ঠিকই বলেছেন। যদি আজান হলে আল্লাহ ডাকলেই যদি সাড়া দিতে হবে, এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আলু বাড়িতে বসে বসে আসর কে কাজা করলো?
বাবজি শোনেন, কথা শোনেন, বোঝেন। ডাকলেই সাড়া দিতে হবে, এটা মুমিন বিশ্বাস করে। কে বিশ্বাস করে? মুসলমান বিশ্বাস করে। কে বিশ্বাস করে? জোরে বলেন। আমরা সব, জোরে বলেন। কি দিয়ে আপনি প্রমাণ করাচ্ছেন যে আপনি মুসলমান? শোনেন ঠান্ডা মাথায়, ও উদ্ভট কথা বলে সময় নষ্ট করেন না। ডাক্তার জন্ম দিলে, ডাক্তার জন্ম দিলে ছেলেটা ডাক্তারই হয় কি, তাই তো? না। মাস্টার জন্ম দিলে ছেলেটা মাস্টার হয় না। তো মুসলমান জন্ম দিলে ছেলেটা মুসলমান হয় না। যেমন ডাক্তারের ছেলেকে ডাক্তার হতে হয়, মাস্টারের ছেলেকে মাস্টার হতে হয়, মুসলমানের ছেলেকে মুসলমান হতে হয়। আপনি কার কাছে মুসলমান হয়েছেন? কবে মুসলমান হয়েছেন? আপনি তো অতটুকু জানেন আমি একজন মুসলমানের ছেলে মানে মুসলমান। মুসলমানের ছেলে যখন মুসলমান হবে তখনও পেচ্ছাপ দাঁড়িয়ে করবে, এটাই তো বাঞ্ছনীয়। মুসলমানের ছেলে যখন মুসলমান হবে তখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হোটেলে বসে মদ খাবে, এটাই তো কথা। মুসলমানের ছেলে যখন মুসলমান হবে তখন অটোমেটিক সুদের টাকা খাবে, এটাই তো কথা। মুসলমানের ছেলে হলে সুদ খাবে, মদ খাবে, পনের টাকা নেবে। মুসলমান কোনোদিন নেবে? মুসলমান নিতে পারে? হ্যাঁ, মুসলমান আলাদা, মুসলমানের ছেলে আলাদা। বাবাজি আমি মুসলমানের ছেলে এটা ফাইনাল, কিন্তু আমি মুসলমান কিনা এটা ফাইনাল না। একজন মুসলমানকে মুসলমান হতে গেলে কটা জিনিসের উপরে এক কথা ঈমান আনতে হয়? তিনটে, পাঁচটা, একটা, কটা? একজন মুসলমানকে মুসলমান হতে গেলে এক কথায় কটা জিনিসের উপর ঈমান আনতে হয়? এক কথায়, মানে কোনো কথা চলবে না, এক কথা ঈমান আনতে হবে। কটা? এতটুকু আমি জানি না। আরে আমাদের দেশের যারা হিন্দু আছে না, ওরা ধরলে তোমার জিভ বেরিয়ে বলি, তুই সারা মুসলমান বলতো। আমি জানি না, মুসলমান বলে তাই গো। আমি কটা জিনিসের উপরে ঈমান আনতে হবে তাই জানে না। খালি গলা চিল্লে দরুদ শরীফ পড়লে হবে? আল্লাহ যা বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে? আল্লাহ যা বলেছে ওটা কারেক্ট না রিজেক্ট? রসুল যেটা বলেছে ওটাই সলিড নাকি গোলমাল? যদি বলেন তো রসুল যেটা বলেছে ওটা সত্য, খোদা বলছে ওটা সত্য। আমাদের দেশে মুসলমানদের ভিতরে অনেক রকমের ভেজাল মাল আছে, আমি যাচ্ছি জায়গা সেখানে। আর দরুদ পড়ার লেগে কি মারামারি ফাটাফাটি চলছে। আল্লাহ পাক, আব্বা টন ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের শানে দরুদ পড়তে বলেছেন, হ্যাঁ না না? আল্লাহ পাক নিজে বলেছেন দরুদ আমি পড়ি, ফেরেশতা পড়ে, তোমরা পড়ো, হ্যাঁ না না বলেন? তো আমাদের দেশে যারা আছে, দেওবন্দি হোক, তবলিগওয়ালা হোক, আজমিরি হোক আর কুষ্টিগিরি হোক, সবার জন্য বলেছে না শুধু এই চারজনের জন্য বলেছে? জোরে বলেন। বোকা কোথায়, তোকে আবার মুসলমান হতে হবে আলাদা করে। কোথায় আছে লেখা? কোথায় আছে লেখা? কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে যে আল্লাহ সবাইকে দৌড় করতে বলেছেন? আল্লাহ পাক শোনাচ্ছেন আমার নবীর শানে দরুদ পড়বে তারা শুয়োর খায় না। কি খায় না যারা? শুয়োর খাওয়া কি? যদি বলো। অতএব হারাম খোরের মুখে দরুদ আল্লাহ পড়তে বলে নাই। শুধু শুয়োর না, ওটা আমি স্ট্যাচু করলাম যে যাতে করে আপনি তখন ঠেকাতে পারেন। ওই যে বলেছিলাম মেশিনটা ঠেকাবে। এক কথায় হারাম খোরের মুখে দরুদ আল্লাহ পছন্দ করে, পড়তে বলে না। তো যে যে হারাম খোর আছেন দরুদ পড়বেন না, কারণ দরুদ তোমার পড়ার জন্য না। জলসায় বক্তব্য দোষ বলুন আল্লাহুম্মা, তিন চারজন পড়া চুপ কোথায়? আমি হাসি কেন বলতে? আমি খুশি যে ওদের তো দরুদ পড়ার অনুমতি আল্লাহ দেয় নাই, পড়বে করতে কোথা? আল্লাহ যেখানে দরুদ পড়তে বলেছে সেখানে শর্ত লাগেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারেরা, আমাকে যারা বিশ্বাস করো তারা আমার নবীর শানে দরুদ পড়ো। আল্লাহকে বিশ্বাস করে যারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, আজান হলে মসজিদের বাইরে তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, দাড়ি রাখতে লজ্জা করে তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, বড় জামা পরতে লজ্জা করে তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, সুন্নতি টুপি মাথায় দিতে লজ্জা করে তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, পেশাব করে পানি নেয় না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, হারাম জিনিস খেতে ভালোবাসে তারা, তারাই তো। তো আমি আর আপনি কে?